ঠিক আছে মা। না এরকম করো না। না একটু কাছে তো আসো। আমার লজ্জা লাগছে। আরে ছাড়ো তো লজ্জা, আসো। আচ্ছা বর্ষা, আমার যখন বিয়ে হয়ে যাবে তুই কার সাথে মিশবি? আমাকে ছাড়া তো তুই থাকতেই পারিস না। কেন? তোর বিয়ের পরে তোর সাথেই চলে যাব, তোর সাথেই মিশবো। কেন? তুই আমাকে বুঝতে পারবি না নাকি? হ্যাঁ, কেন বুঝতে পারবো না? তুই তো আমার কলিজার টুকরা, তোকে না বুঝতে পারলে কাকে বুঝবো? তুই তো আমার একমাত্র আদরের বোন। তাই তো গো, আমাদের বড় মেয়ে চাঁদনি দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। ওদের বিয়ের আলোচনা ওরা নিজেরাই করছে। তাহলে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিলে অনেক ভালো হবে তো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। বড় মেয়েটার বিয়ে দিতে হবে, আমাদের ছোট মেয়েটাও তো বড় হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, ছোট মেয়েটাও বড় হচ্ছে। একটা ঘটক দেখে আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারবা এই ব্যবস্থাটাই আগে করো। আরে ঘটক মশাই, আপনি আমাদের বাড়িতে কি মনে করে? বলছি আপনার কাছে একটু দরকারের জন্য আসলাম। ও আচ্ছা, ঠিক আছে বলেন। বলছি আমার কাছে একটা ভালো মেয়ের খোঁজ আছে, দেখেন তিনি আপনার ছেলের সাথে ভালো মানাবে কিনা। কই দেখি ফটোটা দেন, এই দেন। আরে এ তো খুব মিষ্টি মেয়ে, আমাদের পছন্দ। আপনি একটু দাঁড়ান, আমি আমার ছেলেকে এই ফটোটা দেখে আনি, আমার ছেলের পছন্দ আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাই দেখে নেন। তাহলে আপনার ছেলে কি বললো? ঘটক মশাই, আমার ছেলের খুবই পছন্দ। ওর মুখে না বললেও ওর চোখের ভাষাতেই বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে তো খুবই ভালো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে একটা ফটো দেন। গিন্নি, বাবুর একটা ফটো নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাহলে আপনাদের কোনো দিনা পাওনা থাকলে আমাকে বলেন। আরে না ঘটক মশাই, আমাদের কিছু লাগবে না, আমাদের সব কিছুই আছে, আমাদের শুধু মেয়েটা হলে হবে। তাহলে তো খুবই ভালো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আরে ইসলাম চাচা, ভালো খবর, ছেলের পক্ষ থেকে আপনার মেয়েকে পছন্দ করেছে। ও, এ তো খুব খুশির খবর। আপনাকে কোনো ফটো দেয়নি ছেলের? এই তো ফটো। তাই তো, ছেলে তো অনেক সুন্দর দেখতে, আমার মেয়ের সাথে খুব মানাবে। আচ্ছা, এই ছেলেটার বাড়ি কোথায়? আর এই ছেলেটা কি করে? আর এই ছেলেটার আব্বার নামই বা কি? ছেলেটার বাড়ি শিবনগরে, আর ছেলেটা পাটের ব্যবসা করে, আর ছেলেটার বাপের নাম হলো মানিক। সবই তো বুঝলাম, ওদের কোনো বিয়ের দাবি আছে নাকি? না, ওদের কোনো দাবি দাবা নেই, শুধু মেয়েটাকে নিয়ে যাবে। ঠিক আছে ঘটক মশাই, ছেলে আর ছেলের কাজকর্ম শুনে তো ভালোই লাগছে। তাহলে ঠিক আছে, আপনি একটা ভালো দিনক্ষণ দেখে ওদের চারাটা এক জায়গায় করার ব্যবস্থা করুন।
আছে ঘটক মশাই, ওই দিনেই বিয়েটা ফাইনাল করুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথা রইলো, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। ওই দেখ, তোর জন্য তোর বিয়ের সম্বন্ধ এসেছে। তাই রে বোন, আমার বিয়ে হয়ে যাবে। এতদিন একসঙ্গে ছিলাম, এখন তুই কি করে থাকবি? বুবু, ও কোনো ব্যাপার নাই। আব্বারা যেহেতু মেনে নিচ্ছে, তাহলে আমিও মেনে নেব। তাই তোর খুশিতেই আমি খুশি। ভয় নাই বুবু, আমি তোকে সময় সময় দেখতে যাব। আচ্ছা ঠিক আছে, চ এখন খাই গে। চলো বুবু, আমারও অনেক খিদে পেয়েছে, দুজনে একসাথে খাবো। লজ্জা পেয়েছিল তুমি? ওই লজ্জা পাচ্ছি? আমি লজ্জা পাচ্ছি না তো। আসল কথা হচ্ছে যে আমার বোনটার জন্য একটু মনটা খারাপ করছে। ও ঠিক আছে, তোমার বোনকে নাই আমি একদিন লাইবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ওসব ছাড়ো, এবার একটু কাছে তো আসো। আমার লজ্জা লাগছে। আরে ছাড়ো তো লজ্জা, আসো। বেলা 10টা বেজে গেল, এখনো মহারানীর ঘুম থেকে ওঠা হয়নি। কোন মেয়েকে আমার ছেলের বৌমা করে লাসলাম রে? আরে গিন্নি, তুমি এরকম করছো কেন? সবে তো নতুন বউ হয়ে আসলো, এরকম তো একটু করবেই। তুমি বেশি বকো না, তোমার জন্য তো আমার ছেলে 1 টাকাও পায়নি। বিনা দাবিতে বিয়ে করে বৌমা এসেছে, 1 টাকাও তো ইনকাম করার মুরুদ নেই তোমার। আবার বেশি বেশি কথা, চুপ করো তুমি। বৌমা, বৌমা, বেলা 10টা বেজে গেল, এখনো ঘুম থেকে ওঠোনি তুমি? লাখ সাহেবের বিটি হয়ে গেছো নাকি? হ্যাঁ, বেলা 10টা বেজে গেল। ওগো, ওই তো মারাইছে, তোরা ওঠো। ওই দেখো পানি, যাও আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো। তুমি জানো না আমার চায়ের পিপাসা লাগে? ঠিক আছে মা, যাচ্ছি। বিয়েতে 1 টাকাও দেয়নি, আবার ঘুম থেকে উঠতে লেট। ঠিক সাইজ করে দেবো আমি। বুড়ির যে বিয়ে হয়ে গেল, 2-4 দিন হয়ে গেল, তোমরা তো বুড়িকে দেখতে যাওয়ার নামই করছো না। একদিন গিয়ে দেখে আসো। না, আমি যাব না, আমার শরীরটা খারাপ করছে। তুমি আর বর্ষা গিয়ে দেখে আসো। মা, বুবুর বাড়িতে আমি যাব। ঠিক আছে বুড়ি, তাই হবে। তুমি আর তোমার আব্বু দেখে আসবে বুড়িকে গিয়ে। ঠিক আছে মা, তাই হবে। মহারানী, এই কাপড়গুলা কেচে আনোগা, শুধু বসে বসে গিললে হবে না। ঠিক আছে মা। বাবু, বিয়েতে তুই 1 টাকাও নিলি না। এবার টাইম এসেছে, তোর বউকে বল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। আমি ওকে টাকা চাপ দেবো, যদি বা না দেয় ওর জীবন আমি ছাই করে দেবো। ঠিক আছে বাবু, তুই ওটাই কর। আমি এখন ঘরে গেলাম।
চাঁদনি শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। বলছি আমাদের বিয়েতে একটা টাকা তো নিইনি, তো তোমার আব্বুকে বলে 1-2 লাখ টাকা ম্যানেজ করলে হতো না? 1-2 লাখ টাকা? 1-2 লাখ টাকা আমার আব্বু এখন কি করে ম্যানেজ করবে? বিয়ের সময় তো তোমাদের এই দাবি ছিল না। কি বিয়েতে দাবি ছিল না? দাবি ছিল না। তুই টাকা কত পাবি আমি জানি না, তুই টাকা আমাকে এক্ষুনি এনে দে। না, আমি এখন মায়ের বাড়িতে টাকার কথা বলতে পারবো না। বাড়িতে আমাদের খুব সমস্যা। কি এনে দিতে পারবি না? এলে মারো, আমাকে মেরে মেরে ফেলো, তাও আমি বাড়িতে টাকার কথা বলতে পারবো না। কি টাকা দিতে পারবি নি? আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ, তোকে না খাই রাখবো। চাঁদনি, চাঁদনি, চাঁদনি মা। চাঁদনি মা, ভালো আছিস? হ্যাঁ আব্বু, ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, ভালো আছি। এদা বর্ষা কান্না করছিল তোকে দেখার জন্য, তার জন্য আমি নিয়ে এসেছি। বুবু। ভালো আছিস বর্ষা? হ্যাঁ বুবু, আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আব্বু, আসো। বুবু, আজকে তোমার মন খারাপ কেন? ও কিছু না। দুলা ভাইকে তো আমি দেখতে পাচ্ছি না। ও একটু বাইরে গিয়েছে। ও ঠিক আছে। আব্বু, বর্ষা, তোমরা একটু বসো, আমি বাইরে থেকে জল খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা মা। কোথায় যাচ্ছ তুমি? আব্বু এসছে, তাই ওদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। কি বিনা দাবিতে বিয়ে করেছে, আবার জল খাবার? চলে যেতে বলো। আমাদের বাড়িতে কোনো জল খাবার হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে আমার মুখে কি দেখছো? চলে যেতে বলো ওদেরকে। আব্বা। থাক মা, তোকে আর অত ব্যস্ত হতে হবে না। আমার বাড়িতে আর্জেন্ট কাজ পড়ে গেছে, অন্য দিন এসে বেরিয়ে যাব। তুই মা থাক, হবে? চলো বর্ষা। মা, মা, এ দেখো আমি বাড়ি চলে এসেছি। কোথায় তুমি? মধু, তুই চলে এসেছিস? তোর আসতে কোনো অসুবিধা হয়নি তো? মা, তুমি যে বললে বড় ভাই বিয়ে করেছে, ভাবি কই? ভাবির জন্য আমি একটা গিফট নিয়ে এনেছি। কি গিফট নিয়ে এসেছিস? দে গিফটটা। কোনো গিফট টিপ হবে না, যা ঘরে যা, এসে আদিক্ষিতা দেখাই দে। তাহলে কি তুমি আমার নতুন ভাবি? হ্যাঁ, তুমি নাজবুলের ভাই। হ্যাঁ। ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। ভাবি, ভাই কই? ভাইকে তো দেখতে পাচ্ছি না। ও তোমার ভাই একটু বাইরে গিয়েছে। ভাবি, তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার মুখটা অত শুকনো শুকনো লাগছে কেন? ও কিছু না, একটু ঠান্ডা লেগেছে। ঠিক আছে ভাবি। কিরে, তোকে আমি 7 জন আসিনি, তোকে আমি 2 মাস টাইম দিছিলাম,
তোর বাবার বাড়ি থেকে 2 লাখ টাকা আসতে টাকা আসছে। না, আমি তোমাকে কতবার বলবো আমি বাড়িতে টাকার কথা বলতে পারবো না। কি টাকা লেসতে পারবি না মানে? আজ থেকে তো আমি না খেয়ে রাখবো, যা সর এখান থেকে। খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিচ্ছু খেতে দেয়নি, খিদের জ্বালা আমার পেট জ্বলছে। ওরা যে 2 লাখ টাকা চাইছে, আমার আব্বু মা এখন কি করে দেবে? আমার আব্বা মা গরিব মানুষ। ভাবি, তুমি 2 দিন ধরে কিচ্ছু খাওনি, লাও 2টো মুড়ি মুখে দাও। কি এলো, নাও। কেউ দেখবে না, ভয় নাই তোমার, লাও খেয়ে লাও। তোমার আমার আব্বু মার সঙ্গে 2 লাখ টাকা চাইছে, এখন ওরা কি করে দেবে? আমার আব্বু মা গরিব মানুষ। কি হলো, তোমার কাছ থেকে হঠাৎ টাকা যাচ্ছে কেন? বিয়েতে কোনো দাবি দাবা ছিল? বিয়েতে কোনো দাবি দাবা ছিল না, তোমার ভাই হঠাৎ করে আমাকে বলছে 2 লাখ টাকা দিতে। আমি বলেছি আমার আব্বা মা গরিব মানুষ, সেই কারণে আমাকে ধরে মারছে। ভাবি, তুমি আর কেঁদো না, আমি ভাইকে বুঝাবো যেন টাকার চাপ না দেয়। লাও খেয়ে লাও। মহারানী ঘরে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়া হচ্ছে। যতদিন না বাপের বাড়ি থেকে টাকা আসবে ততদিন এই বাড়ির ভাত তোর মুখে চটবে না। হুম? কি হলো বোন, তুই কান্না করছিস কেন? জানিস বোন, আমি অনেক দুঃখে আছি। আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক অত্যাচার করছে, আমার সাথে 2 লাখ টাকা চাইছে। তাই ওরা এত টাকা চাইছে? আমরা এখন এত টাকা কোথায় পাবো? থাম, আমি বাবাকে বলছি। লুকিয়ে লুকিয়ে ফোন? ঠিক আছে বোন, তুই এই কথাটা আব্বুকে অবশ্যই বলিস। বাবু, তোর বউ অন্য কারোর সাথে ফোনে পীড়িত করছে, সে খোঁজ কি রাখিস? হ্যাঁ, কি বলছো মা তুমি সব? দাঁড়াও, আমাকে গিয়ে দেখছি। কিরে, তোর নামে আমি কি শুনছি? তুই বলে পীড়িত করছি? আমি ভাবতাম তুই ভালো মেয়ে। না, তুই ভালো মেয়ে না, তুই ভালো মেয়ে না। কাটা গায়ে কিভাবে লবণ ছিটাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আরে নাজবুল, কি হয়েছে? তুই রোজ রোজ বৌমাকে মারছিস কেন? জানাবো, ওই একটা ছেলের সাথে পীড়িত করছে, পীড়িত। ও খুব ভালো মেয়ে, চল বাইরে চল। আরে বৌমা, কি হয়েছে গো তোমাদের? রোজ রোজ ঝামেলা? সেরকম কিছু না আব্বু, আপনার ছেলে আমার সাথে টাকা চাইছে, এখন আমি অত টাকা কি করে দেব? বলেছি দিতে পারবো না, সেই কারণে আপনার ছেলে আমাকে মারছে। কিসের টাকা? বিয়ের দাবি। আমি তো বলেছি তোমার বাবার কাছে কোনো দাবি নেব না, তা আমার ছেলে দাবি চাইছে। দাঁড়াও, আমি আমার ছেলেকে দেখছি। আরে বাবু, কি হয়েছে রে? তুই বৌমার সাথে ঝামেলা করছিস কেন? আরে তুই বৌমাকে টাকার জন্য চাপ দিচ্ছিস কেন? আমি তো বিয়ের সময় বলে দিচ্ছি আমি কোনো দাবি দাবা নেব না, তাও তুই বৌমাকে টাকার জন্য চাপ দিচ্ছিস কেন?
আরে আব্বু, বিয়েতে দাবি ছিল না, টাকা আমার লাগবে বলেছি, টাকা আমার লাগবে। ঠিক আছে, তোদের যা ভাল লাগে তাই কর গা, আমি এর মাঝে ঢুকবো না। বিয়ের সময় বললো কোনো দাবি দেওয়া লাগবে না, আর এখন বলছে টাকা লাগবে। আমি এখন টাকা কোথায় পাবো? কারোর কাছে যদি টাকা নিই, টাকাও শোধ করতে পারবো না। এখন আমি কি করব? কি যে করি। ঠিক আছে, টাকার ব্যাপারে তো আমি বলবো, তোমাদের কথা চিন্তা করতে হবে না। এটা কে? আব্বু। আব্বু না অন্য কেউ? না, তোমরা আমাকে বিনা কারণে সন্দেহ করছো। বাবু, আমি ফিরে দেখি এ ফোন করে। না, তোমরা আমাকে বিনা কারণে সন্দেহ করছো, এটা আমার আব্বু। তোর আব্বু? এটা আমি ভালো কি বুঝতে পারছি, তোর আব্বু না কে? না, তোমরা আমাকে বিনা কারণে সন্দেহ করছো, এটা আমার আব্বু। আমি কারোর সাথে কথা বলি না। তুই ফোন করিসনি তো, তাহলে তো কানে ফোন কেনে? আমার খাবি, আমার করবি। বাবু, মেরে ফেলে কি এক্ষুনি? না, ঠিক আছে মা। না, এরকম করো না। না। মর, তুই মর, তুই মরলে আমার শান্তি হয়। মর, তুই মরলে আমার শান্তি হয়। মর।